হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো সবাইকে ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করছি পবিত্র ঈদে সবাই খুব ভালো আছেন। তো খুবই ভালো লাগছে আজকের দিনটা। তো দেখুন, আজকে আমি স্পেশালি বানাবো সেভ খুরমার রেসিপি। তো পারফেক্ট সেভ খুরমার রেসিপি। তো খুবই সহজভাবে আমি শেয়ার করছি দেখুন। তো ঈদের দিন না সেভ খুরমা বানালে হয় বলুন? খুবই ভালো লাগে খেতে। যত ধরনেরই সিমুই থাকুক না কেন, সেভ খুরমা ছাড়া একদমই ভালো লাগে না। তার জন্য আমি একদম পারফেক্ট সেভ খুরমার রেসিপি শেয়ার করছি। তো যারা নতুন বানাতে চাইছেন তারা এই রেসিপিটা পুরোটা দেখতে পারেন। তো খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন সেভ খুরমার রেসিপি। তো পারফেক্ট সেভ খুরমা তো অনেকেই বানায়, হয়তো গলে যায়, নয়তো মানে গলে না, ভালো হয় না। তো পারফেক্ট সেভ খুরমার রেসিপি তো খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে। তো দেখুন, আমি একদম কাছ থেকে দেখাচ্ছি আপনাদের ঘরে, দারুণ হয়েছিল খেতে। তো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল। আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ লাইক করে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো দেখুন, সেভ খুরমা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ মতো সিমাই। তো খুবই সরু সিমাইটা আমি নিয়ে নিয়েছি। তো আপনারা যতটা পরিমাণের বানাতে চান সেরকম হিসেবে একটু কম বেশি করে নিতে পারেন। তো এটা একটু কম হলেই ভালো হয়, খুব বেশি হয়ে গেলে ভালো লাগে না। সেভ খুরমাতে দুধটা বেশি হয়, সিমাইটা কম থাকে, তাই আমি পরিমাণ মতো নিয়ে নিলাম। তো আমি এখানে 2 কেজি 2 লিটার দুধের আমি বানাচ্ছি। তার পরিমাণ মতো দেখুন সব ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। কাজু বাদাম, পেস্তা বাদাম, আমন্ড বাদাম, যত ধরনের বাদাম আছে তো সব বাদামই দিয়ে দিয়েছি। আর এখানে আমি দেখুন আমুল গোল্ডের নিয়ে নিয়েছি 2 কেজি দুধ। আর নিয়ে নিয়েছি সিমুইয়ের মিল্ক ক্রিমটা, ওটা খুবই ভালো লাগে খেতে। সেভ খুরমা বানালে বিশেষ করে ক্রিমটাই দিতে হয়। তো এটা যে কোনো দোকান থেকে আপনারা পেয়ে যাবেন, খুবই ভালো লাগবে খেতে। তো আমি দেখুন দুধের প্যাকেটগুলো ঢেলে কেটে এবার আমি একটা পাতিলের মধ্যে ঢেলে দিচ্ছি দুধটা। তো আমুল গোল্ডের দুধ দিয়ে বানালে এটা খেতে খুবই ভালো লাগে, দুধটা অনেকটাই গাঢ় হয় আর সেভ খুরমাটাও খুবই টেস্টি হয়। তার জন্য আমি 2 লিটার দুধ দেখুন আমি ঢেলে নিচ্ছি একটা পাতিলে। তো আমি এখানে জাল করতে বসিয়ে দিয়েছি। তো 2 লিটার দুধটাকে আমি একদম 1 কেজি 250 মতো আনবো। দুধটাকে অনেকক্ষণ পর্যন্ত জাল দিয়ে আমি অনেকটাই কমিয়ে নেব। যত এটা গাঢ় হবে খেতেও ততটাই সুন্দর হবে। তো দুধটা দেখুন আমি জাল করে নিচ্ছি। তো একদম স্লোতে দিয়ে আমি দুধটা অনেকটাই কমিয়ে নেব। তো দুধটা দেখুন ভালোভাবে ফুটে গেছে। তো অনেকটা এখনও কমিয়ে নিতে হবে। তো অনেকটাই কমে গেছে দেখুন। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা। তো সেভ খুরমা বানানোর জন্য খুব একটা মশলার দরকার হয় না। তো আমি 2টো বড় সাইজের তেজপাতা আমি 2টো ভাগে ভাগ করে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি দুধটাকে। তো দুধটা আগের থেকে অনেকটাই কমে গেছে, তাই আমি দুধটাকে নামিয়ে রাখছি। নামিয়ে রেখে যে ড্রাই ফ্রুটগুলো আছে সেগুলো আমি একটু ফ্রাই করে নেব। তো দেখুন আমি পরিমাণ মতো ঘি দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা ড্রাই ফ্রুট, আমন্ড বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। তো সমস্ত যে বাদামগুলো আছে সেগুলো আমি ঘি দিয়ে 2 চামচ মতো ঘি দিয়ে এবার ভেজে নিচ্ছি ভালো করে। তো দেখুন একদম স্লো আছে, লাল করে একটু ভেজে নিতে হবে। তো ড্রাই ফ্রুটগুলো ভাজলে একটা খেতে বেশি ভালো লাগে, টেস্টটা খুবই সুন্দর আসে। তো আমি একদম স্লো আছে ভেজে নিচ্ছি। তো বাদামগুলো দেখুন আগের থেকে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এর থেকে বেশি আমি আর ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তাই একটু আমি লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি বাদামগুলো। তো ওই কড়াতেই আমি আবার দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি ঘি, 2 চামচের মতো দিয়ে সিমাইটাকে ভেজে নেব। তো ঘিটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সিমাই। সিমাইটা দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব একদম স্লো আঁচে।
তো একদম স্লোতে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখুন সিমাইটা অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আর কিছুক্ষণ আমি ভেজে নেবো। তো আর একটু সাইড থেকে আমি ঘি দিয়ে দিচ্ছি, একটু লাল করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। সিমাইটা ভালোভাবে ভাজা হলে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন সিমাইটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি দুধটাকে আবার জাল করতে বসিয়ে দিয়েছি। যা বাকি যে উপকরণগুলো আছে সেগুলো আমি এবার দিয়ে দেবো। তো এখানে আমি দেখুন 1.5 লিটার দুধের জন্য আমি দিয়ে দিচ্ছি 100 গ্রামের একটু বেশি দিয়ে দিচ্ছি চিনি। আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম যাতে সহজেই মিশে যায়, তার জন্য। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো। তো একটু দুধের সঙ্গে ভালো করে জাল করে নেবো। তো ভালোভাবে আমি দেখুন জাল করে নিয়েছি, বাদামগুলো সেদ্ধও হয়ে গেছে আর দুধটাও অনেকটা কমে গেছে। তো এবার আমি দিয়ে দেবো মিঠার ক্রিমটা, আমুলের ক্রিমটা দিয়ে দিচ্ছি। এটা যে কোনো দোকান থেকেই পেয়ে যাবেন আর এটা দেওয়ার জন্যে খুবই ভালো লাগবে খেতে। শেরকুরমার টেস্টটাই পুরো আলাদা হবে, খুবই সুন্দর লাগবে খেতে। তো আমি এখানে পরিমাণ মতো ক্রিমটা দিয়ে দিলাম। ভালোভাবে একটু জাল করে নিচ্ছি আমি। তো ভালোভাবে জাল করে নেওয়ার পর তো দুধটা অনেকটাই কমে গেছে, তা এর থেকে বেশি আমি আর কমাবো না। তো ভেজে রাখা সিমাইটা এবার আমি দিয়ে দিচ্ছি। সিমাইটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে রেখেছি। এবার ঢাকনা বন্ধ করে আমি রেখে দেবো। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি এলাইচি পাউডার বা একটু থেতো করে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা এলাইচিও দিতে পারেন। তো লাস্টে দিলে খেতে খুবই ভালো লাগে আর ফ্লেভারটাও খুবই সুন্দর হয়। তাই আমি সবসময় এরকমভাবেই লাস্টে দিই একটু পাউডার করে। তো দেখুন ভালোভাবে আমি একবার নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ওপর থেকে ঘিটা দিলেই আমাদের একদম রেডি হয়ে যাবে সেও খুরমাটা। তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একবার হলেও সাবস্ক্রাইব করবেন। তো আমি একটু ঠান্ডা করে এবার আমি একটা প্লেটে আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন একদম পারফেক্ট সে খুরমা রেডি হয়ে গেছে। তো কতটা গাঢ় আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। অনেকটাই লোভনীয় হয়েছে আর দারুণ হয়েছিল খেতে। তো আপনাদের যদি অজানা থাকে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। ঈদ হলে তো সেও খুরমা ছাড়া একদমই চলে না। যদি এত সহজেই বানানো যায় তাহলে কেন বানাবেন না বলুন, খুবই ভালো লাগবে খেতে। তো যারা যারা এখনও জানেন না তারা অবশ্যই এই রেসিপিটা দেখে একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। একদম পারফেক্টভাবে সেও খুরমা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো খুবই ভালো হয়েছিল। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন।